নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা 33টি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়ে গেল। তো এখানে বন্ধুরা কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস দেখে নাও ভিডিওটিতে। আমি স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ডিটেলস বলে দেবো। বয়স কত লাগবে, যোগ্যতা কত লাগবে এখানে আবেদন করতে গেলে, এবং বেতন কত টাকা দেওয়া হবে, এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস বলো ভিডিওটিতে। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় এতদিন ওয়েট করেছিলে, তো তোমার জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে, এবং কোন জায়গায় এটি নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি তোমাদের ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। তো তোমাদের আমি প্রথমে দেখে দেবো যে তোমাদের বয়সটা কত লাগবে। তো অবশ্যই এখানে তোমার বয়স 50 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 50 মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, 50-এর মধ্যে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের বয়স কত লাগবে। 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট হবে এখানে, ঠিক আছে। তোমার যারা বয়স 50-এর মধ্যে আছে অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারবে, এবং তোমাদের কাস্ট ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ বয়সে ছাড় পেয়ে যাবে। তুমি যদি এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, ঠিক আছে, তাহলে 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি হয়ে থাকলে তুমি 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। এভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ বয়সে তোমাদের ছাড় দিয়ে দেবে বন্ধুরা। এবং তোমাকে এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ক্যান্ডিডেটকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাকে দেখে দেবো এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটা তোমাকে সরাসরি অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তার জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি বন্ধুরা, এটা তার, ঠিক আছে। টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে তোমার ব্লক নেম এবং ডিস্ট্রিক্ট নেম দিবে, এবং এখানে এই ফর্মগুলো তোমাকে, এই ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। ভালোভাবে তোমরা এই ফর্মটি পূরণ করে তোমাদের যে জায়গাগুলো থেকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হয়েছে সেখানে তোমাকে জমা দিতে হবে এই আবেদন ফর্মটি, ঠিক আছে। সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের যোগ্যতা কী লাগছে সে সমস্ত ডিটেলস দিয়ে। তো সমস্ত ডিটেলস বলবো যে কত কী যোগ্যতা, তার আগে বলে দিচ্ছি এই ফর্মটি বন্ধুরা কোথায় পাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তোমাদের নেক্সট এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের যোগ্যতা কী লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাকে অবশ্যই যোগ্যতা, তো বন্ধুরা এখানে অবশ্যই যোগ্যতাটা দেখতে পাচ্ছ যে কী বলেছে, সাফ সাফ এখানে উল্লেখ করা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, 12 ক্লাস পাস, অবশ্যই তুমি এখানে বন্ধুরা আবেদন করতে পারছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাশে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী লাগছে। তো তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো এখানে যে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো এটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো নোটিফিকেশনের প্রথমে উপরে দেওয়া রয়েছে এখানে যে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল, ঠিক আছে। অবশ্যই তোমাদের এই হাওড়া জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমরা যারা এই হাওড়া জেলা থেকে দেখছো, ঠিক আছে। তো তোমাদের হাওড়া জেলা পরিষদে এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ওয়াইজ এখানে তোমাদের 33টি গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, 33টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো অবশ্যই কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই 33টির মধ্যে অবশ্যই আমি বলে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমরা বাকি যারা সবাই দেখছো ভিডিওটি, ঠিক আছে। তো কোন জায়গা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই আমি তোমাদের জেলার যদি এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম সবার আগে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের জেলার নামগুলো কোন জায়গা থেকে দেখছো। আর এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তারপর তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে যে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হয়েছে এবং কোন কোন ব্লকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ নামগুলো দেওয়া রয়েছে, নেম অফ গ্রাম পঞ্চায়েত, এবং এখানে ব্লকের নামগুলো দেওয়া রয়েছে দু সাইডে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতগুলোর নাম আমি তোমাদের পর পর বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে উদং 1, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ আনলিয়া, তারপর দেখতে পাচ্ছ খাড়দা রয়েছে, ঘরবেরিয়া, চিতিনান রয়েছে, জামটিয়া রয়েছে, কুশবাড়িয়া রয়েছে, এবং কল্যাণীপুর রয়েছে, হাটুরিয়া 1 রয়েছে, হাটুরিয়া 2 রয়েছে, সুবসিট রয়েছে,
ঠিক আছে, তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতগুলো আছে, গ্রাম পঞ্চায়েতগুলো থেকে আছে, অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ শুরু হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছ বাগনান 2 এর, তারপর দেখতে পাচ্ছ বাগনান 2 এ রয়েছে। তারপর দেখতে পাচ্ছ শরৎ চান্ডারা রয়েছে, বান্টুল বাদিয়ানাথপুর রয়েছে, জগদীশপুরে রয়েছে, সালাপোয়া রয়েছে, রুদ্রপুরে রয়েছে এবং সিলদাঙ্গা রয়েছে এবং শঙ্করহাটি 2 এ রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলো আন্ডারে রয়েছে। ঠিক আছে, তারপরে জগৎবল্লভপুর 2 এ রয়েছে। তারপর দেখতে পাচ্ছ বারগাছিয়া 1 এ রয়েছে, চারাপাঞ্চালাতে রয়েছে, আন্ডুলে রয়েছে, মাসলিয়াতে রয়েছে। তারপর তোমাদের নেক্সট দেখিয়ে দেবো সারেঙ্গা রয়েছে, ডিঙ্গাখোলাতে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ধানডালিতে রয়েছে, নকলে রয়েছে এবং খারুবেরিয়াতে রয়েছে, দেহিমণ্ডল ঘাট 1 এ রয়েছে। তারপর দেখতে পাচ্ছ খেইলা রয়েছে, কালীনগরে রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে তোমাদের প্রত্যেকটি ঠিক আছে গ্রাম পঞ্চায়েত আন্ডারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছ মহেশপুরে রয়েছে এবং জোয়ারগড়ি রয়েছে, জোয়ারগড়িতে রয়েছে। ঠিক আছে, তো এভাবে তোমার মোট 33টি গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে এবং এখানে ব্লক হচ্ছে 14টি। ঠিক আছে, এভাবে টোটাল তোমাদের 33টি গ্রাম পঞ্চায়েতে আন্ডারে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা এই নামগুলো বলে দিলাম এই জায়গাগুলো থেকে আছো, অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তো তোমরা অবশ্যই নামগুলো অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে একবার দেখে নেবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো। তো তোমাদের যদি অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নামগুলো আছে, তো অবশ্যই তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বলতে গেলে। তো অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপর বন্ধুরা এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হয়েছে, বন্ধুরা কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেটা আমি তোমাদের এখানে বলে দেবো। তো অবশ্যই তোমাকে এখানে যে পদে নিয়োগ করানো হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফর হোমিওপ্যাথি এবং ফর আয়ুর্বেদ। ঠিক আছে, অবশ্যই তোমাকে এখানে মেডিকেল পদে নিয়োগ করানো আছে। অবশ্যই তোমাকে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি করতে হবে গ্রাম পঞ্চায়েতে। ঠিক আছে, অবশ্যই তোমাদের এই প্রত্যেকটি যে আমি গ্রাম পঞ্চায়েতগুলোর নাম বলে দিলাম 33টি। ঠিক আছে, 33টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, এখানে কোনো শূন্যপদ উল্লেখ নেই বন্ধুরা। ঠিক আছে, তো এই 33টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। তোমরা অবশ্যই আবেদন ফর্ম আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে পারবে বা ব্লকে। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা তোমাকে এই হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তোমরা সবাই আবেদন করে নাও, তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তো বন্ধুরা এখানে সাফ বলেও দিয়েছে, দেখতে পাচ্ছ যে এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ মেডিকেল অফিসার। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা, এখানে পার্মানেন্ট পোস্ট নয়। ঠিক আছে, তো অবশ্যই এটি কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার হিসাবে তোমাকে নিয়োগ করানো হয়েছে, এটা বলে দিয়েছে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তাও তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও বন্ধুরা। একটা হিউজ পরিমাণ স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্যালারি 16,000 টাকা। ঠিক আছে, অবশ্যই তোমাকে 16,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, অনেকটাই স্যালারি রয়েছে, হিউজ পরিমাণ, তোমাদের 16,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। তো তোমাকে অফলাইনে আবেদন করতে হবে, ভালোভাবে তোমরা আবেদন করে নাও অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে, ডাউনলোড করে। তো এটাই বন্ধুরা ছিল আজকের এই হাওড়া জেলা পরিষদ থেকে একটা দারুণ সুযোগ গ্রাম পঞ্চায়েত আন্ডারে। ঠিক আছে, তো এখানে তোমাদের নিয়োগ করানো হয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ মেডিকেল অফিসার হিসেবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন গ্রাম পঞ্চায়েত বা কোন ব্লক থেকে বা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো। অবশ্যই তোমাদের ব্লকে বা জেলার এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে এলে আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো কমেন্ট সেকশনে বন্ধুরা জানাও। বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।